দিনটা ছিল জামাই ষষ্ঠী, 12ই জুন। এই জামাই ষষ্ঠী আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। বিয়ের পর এটা আমার 7 নম্বর জামাই ষষ্ঠী। আর বিয়ের পরপর 3 বছর তো আমরা জামাই ষষ্ঠী সেলিব্রেট করেছিলাম, কিন্তু মাঝে 3 বছর কিন্তু জামাই ষষ্ঠী সেলিব্রেট করা হয়নি। তাই এবার যখন সময় সুযোগ হয়েছে, তাই ছোট্ট করে আজকের দিনটা আমরা সেলিব্রেট করছি। আমি বাপের বাড়িতে চলে এসেছিলাম কিছুদিন আগে, আর আমার হাজব্যান্ড সেই দিনই এসেছিল। আর এই দেখো আমার জামাই ষষ্ঠীর দুপুরবেলার লুক। আমি শাড়ি পরতে ভীষণই ভালোবাসি, তাই শাড়ি পরেছি, গোল্ডের গয়না পরেছি। তোমরা বলো আমার লুকটা কেমন লাগছে। আর জামাই ষষ্ঠীর সমস্ত কিছু রান্নাবান্না সমস্ত আয়োজন করেছে হচ্ছে আমার মা আর আমাদের বাড়ির যে কুক সেই মাসি মিলে। তো এই যে জামাই ষষ্ঠীর মেনুতে দেখে নাও কী কী আছে। 5 রকমের ভাজা, আলু পটলের তরকারি, মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে, ইলিশ মাছ, ইলিশ সর্ষে ইলিশ, মাটন, আর আছে স্যালাড আর দই মিষ্টি আম। বিশেষ সেরকম কিছু আয়োজন বেশি করা হয়নি, কারণ আমার হাজব্যান্ড বেশি খেতে পারে না, ও যা যা ভালোবাসে তাই তাই রান্না করা হয়েছে। আর এই যে দেখে নাও আমার হাজব্যান্ডের লুক, ও পাঞ্জাবি পরেছে। ও যদিও পাঞ্জাবি পরতে একদম ভালোবাসে না, কিন্তু সেদিন আমি জোর করেই ওকে পায়জামা পাঞ্জাবি পরিয়েছি। আর তারপর এই তো জামাই ষষ্ঠী রিচুয়ালগুলো শুরু হলো, মা সব রিচুয়ালগুলো করছে, ওকে আশীর্বাদ করা হচ্ছে। আর জামাই ষষ্ঠীর দিনটা সত্যি খুব এনজয় হয়, খুব ভালো লাগে। এই দিনটা সবাই মিলে খাওয়া দাওয়া হয়। আর এই তো খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা শেষে দুপুরবেলা ছাদে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করি। তো আমি এখানেই আমার মিনি ব্লগটা শেষ করছি। আর এই জামাই ষষ্ঠীর দিন কিন্তু আমি এই ব্লগটা পাবলিশ করিনি, তার কিছুদিন পরে আমি ব্লগটা পাবলিশ করছি, মিনি ব্লগটা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখানেই শেষ করছি আবার ব্লগটি, টাটা।